ট্রেলারটা সম্ভবত এবং গানটা ইউটিউবে সব জায়গায় চলে এসছে। সোমবারেই 54 জন পার্টিসিপেট হয়েছে আজকে এখানে। সো হে হোয়াটসঅ্যাপ এবং ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ভিডিওতে। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। অ্যান্ড ইয়েস, আমাদের কাছে অনেকের কাছেই নতুন এটা, অ্যান্ড গোটা ফেসবুক কমিউনিটি বা ওয়াইটি কমিউনিটিতে ফার্স্ট টাইম হুজুগে বাঙালি আয়োজিত ফটোওয়ার্ক 2026, অ্যান্ড ওনারা এটা ফার্স্ট টাইম করছে। অ্যান্ড যারা ফাউন্ডার অ্যান্ড কো ফাউন্ডার, গোটা হুজুগে বাঙালির টিমই আমার মোস্ট ফেভারিট। সো আমি ইন্ট্রো দিতেও ভুলে গেছিলাম, অ্যান্ড এখন ইন্ট্রো দিচ্ছি আমি। তোমাদের গোটা ভিডিও ভালো হবে, কারণ সিনেমেটিক একটা অন্যরকম জিনিস তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। সো আমি জানি যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগতে চলেছে, অ্যান্ড আমি আন্দাজ করি যে ব্লগ হবে, বাট সেই জন্য আমি ইন্ট্রো দিইনি। বাট ব্লগ হয়েছে যখন, তোমরা ভিডিওটা দেখতে পারবে। অ্যান্ড দারুণ একটা ব্যাপার, আমরা আশা করব পরের বছরও চিত্র ক্যানভাস আয়োজন হবে, অ্যান্ড তোমরাও সকলে যেন চান্স পাও সেটাতে। সো আর কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আই এম অভিষেক, ইউ আর ওয়াচিং লেজি কনফিউজ রুম। লেটস ক্যামেরা রোল এন্ড মেক সামথিং। সো আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে এসপ্ল্যানেড থেকে ময়দান অবধি। আমাদের টাইমিং দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা বলতে চাই। অ্যান্ড আমি ব্লগ ইন্টেনশনালি নিতে চাইনি, বাট আমাকে ব্যাকগ্রাউন্ডে এগুলো দিতে হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে গোটা ভিডিওটা কী জন্য হতে চলেছে। অ্যান্ড আমি আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগতে চলেছে। সো চলো, আমাদের 1:30টার পর থেকে গোটাটা ফটো ওয়ার্কের মাধ্যমে হবে। সো আমি সিনেমেটিকে চলে যাবো, গিয়ে তোমাদের গোটা ভিডিওটা এনজয় করবো। অলরেডি 2:05 হয়ে গেছে, আমাদের যে টাইমটা দেরি হয়ে গেছে। এটা বেশি কথা বলবো না, বলার যেটা হচ্ছে যেটা শুরু হয়েছে যে একটা ফটো ওয়ার্ক। এই ফটো ওয়ার্কটা কেন করার কারণটা হচ্ছে যে আমরা যখন এটা করার কারণটা হচ্ছে যে আমরা সাধারণত পেজ বা যে কোনো জায়গায় ফটোগ্রাফি যে কম্পিটিশন গুলো হয় সেখানে অনেকেই পার্টিসিপেট করে, যারা নতুন আছে যারা পুরনো আছে অনেকেই পার্টিসিপেট করে। তো সেই ক্ষেত্রে প্রবলেমটা যেটা হয়, যারা অনেক পুরনো তাদের কাছে একটা সঠিক পারফেক্ট এনভায়রনমেন্টে তাদের তোলা ফটো তারা সেখানে সাবমিট করবে, কিন্তু যারা নতুন আছে তাদের কাছে হয়তো সেই জিনিসটা তাদের কাছে পায়নি, সেই এনভায়রনমেন্টটা নেই, তারা যে কোনো ভাবে ছবি তুলেছে। তো সেই ক্ষেত্রে জাজমেন্টের ক্ষেত্রে মনে হয়েছে যে যারা প্রপার এনভায়রনমেন্টে পেয়েছে তাদের ছবিগুলো অনেক বেটার আসবে অবভিয়াসলি। বা যারা হচ্ছে এডিট করে দিচ্ছে, বা অবশ্যই এডিটের ওপর তো কাজ থাকবে, কিন্তু এখানে আমরা করতে চাইছি যে পার্টিকুলার সবাইকে সেম টাইম একটা আমরা দিচ্ছি, যে সেই টাইমের মধ্যে তারা যে ফটোগুলো তুলবে সেখান থেকে আমাদের জাজমেন্টটা হয়, যাতে
শেষ হয় অলমোস্ট 3:30টার সময়। অ্যান্ড আমি যেটা বলেছি আগে যে আমি কোনো রকম ইন্ট্রো নিইনি, সো বা আমি কোনো রকম ক্লিপসও নিইনি যে তোমাদেরকে বলবো বা জানাবো। অ্যান্ড আমরা এরপর থেকে সম্বর্ধনা দিতে থাকি যারা এসছেন তাদের সকলকে। সো আমাদের সকলকে সম্বর্ধনা দেওয়া হয় এইখানে, এই ভিডিওতে তোমরা দেখবেন। এরপর একটা ফিল্মের প্রমোশন করছিল আমরা, অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওই ফিল্মটাও গিয়ে দেখো। অ্যান্ড রিসেন্টলি 13ই ফেব্রুয়ারি ওটা লঞ্চ করতে চলেছে। সো আমি আশা করবো তোমাদের ওই ফিল্মটা ভালো লাগবে। আমি ট্রেজারটা দেখাবো অ্যান্ড আমি সম্বর্ধনাটাও দেখাবো। বাইরে অলমোস্ট আওয়াজ আসছে, কপিরাইট আসবে। সো চলো ভিডিও দেখানো যাক। মানে এর আগে কখনো তোমরা পার্টিসিপেট করেছো কোথাও? পেট জগতে কোথাও যাই। তো যেটা বলার যে আমাদের স্টার্ট হয়েছিল 2:05, ঠিক আছে, আমরা এন্ড টাইম রেখেছি 4টে। সায়নদীপ সর্দার, সবাই কাছে চলে আসলে ওরা দেখলেন না, ওরা দৃষ্টি লোক ভালো জিনিসের কদর সবাই করতে পারে। না, সত্যি লোক। ওকে এসে দেখা যাচ্ছে সবাই। হ্যাঁ, ভোটের আগে সে কি বড় বড় কথা, এই দিব সেই দিব, ভোট দাও তোমরা। আর যে জিতে গেল অমনি ভোট বদল। তৈরি করেছিলাম সেই 4টে ছবি ইন্ডাস্ট্রি কমেন্টে পুরো স্টার নিয়ে, অক্সিজেনের মিউজিক নিয়ে, অ্যাক্সিডেন্ট তো স্টার নিয়ে পুরো করেছিলাম। তারপর এই ছবিটা যখন আমি করতে চাই, এই দেশলাই কাঠি, এটা সুকান্তর জন্ম শতবর্ষ বার্থ সার্টিফিকেট। তো দেশলাই কাঠি কবিতাটার জন্য আমি প্রডিউসার খুঁজেছিলাম, কিন্তু এই সিঙ্গেল ক্যারেক্টার, এটা বেঙ্গলের প্রথম সিঙ্গেল ক্যারেক্টার ফিল্ম। এর আগে কখনো সিঙ্গেল ক্যারেক্টার করে সিঙ্গেল দেখানো ছবি হয়নি। তো কোনো প্রযোজক পাইনি, তাহলে কি ছবি হবে না? ছবি তো হতেই হবে। তো আরিন ইজ বেসিক্যালি মাই স্টুডিও। আরিন যাকে তোমরা পর্দায় দেখলে, আর যে খুব সুন্দর কথা তোমার কথা বলেছি, আর ও হচ্ছে খুব জরুরি আমাদের সিনেমাটোগ্রাফার। ও হচ্ছে স্টিল ফটোগ্রাফার, এটা ওর প্রথম কাজ। ওকে, আর অপর্ণা সেন থেকে শুরু করে আবির গোপালকৃষ্ণন, শাবানা আজমি, জাভেদ আখতার, এবং এখনো ট্রেলারটা রিলিজ হয়নি, 29 তারিখ বোধহয় রিলিজ করবে সম্ভবত, এবং আমাদের ডিফারেন্ট গানটা রিলিজ করে। তো ফাউন্ডার কেমন লাগলো আজকে? এটা নতুন উদ্যোগ, সম্পূর্ণ পেট জগতের এটা প্রথমবার এটা করা। তো স্বাভাবিকভাবে নার্ভাস ছিলাম, সবাই নার্ভাস ছিলাম যে কেমন হতে পারে, কিন্তু প্রথমবারেই 54 জন পার্টিসিপেট হয়েছে আজকে এখানে। তো এসছিল, তার আপডেট সবাই পাচ্ছ, পেজ থেকে পাবেও এবং ব্লগেও দেখতে পাবে অবশ্যই। তো
নো ডাউট নতুন জিনিস সবসময় ভালো হয়, সেটাকে ধারাবাহিকতাটাকে আবারও আমরা পরিবর্তন করলাম, নতুন জিনিস অ্যাড করে এরকম নতুন করতে থাকবো, আরও নতুন জিনিস দেখতে পাবে তোমরা পেজ থেকে। তো আজকে যে মেন উদ্যোক্তা মানে যে আহ্বায়ক আজকে, তার এটা সম্পূর্ণ ক্রেডিটটা তারই, কারণ এখানে আমাদের কাজটা 0% ছিল। তার ক্রেডিট এবং তার পাশে আছে আমাদের সভাপতি, যে দুজন মানে ইনি হচ্ছেন মেন উদ্যোক্তা আর ইনি তাকে সাপোর্ট করে গেছে। তো আমরা তো বলতে গেলে এই বিষয়টায় আমাদের কোনো জ্ঞান নেই সত্যি কথা বলতে। তো সবার মাথা 10 জনের মাথা থেকে 10টা আইডিয়া বেরোয়, সেটাকে নিয়ে কাজ করতে হয়, তেমনি আমরাও করছি। তো আহ্বায়কের কেমন সাকসেস লাগলো এটা করে, সেটা একটু জিজ্ঞাসা করব। প্রথম কথা হচ্ছে যে আমি এর আগে কোনো ফটোওয়াকে আমি নিজেও জয়েন করিনি, তো কিন্তু শুনতাম হয়েছে, তো তখন মনে হলো যে তাহলে আমাদের পেজ থেকে করলে কেমন হয়, কারণ আমাদের পেজে আজ অবধি যে জিনিসগুলো আছে সেগুলো একদম নতুন, মানে সবাইকার কাছে যেগুলো কেউ ভাবতে পর্যন্ত পারেনি যে এই জিনিসগুলো হতে পারে একটা পেজ থেকে, সেই জিনিসটা হুজুগে বাঙালি করে। তো সেইটাতে আমি ভাবলাম যে তাহলে এটাতেও একটা নতুন জিনিস করাই যেতে পারে, এবং ফটোগ্রাফি কম্পিটিশান একটা যেটা আমাদের প্রতি বছর অনলাইনে হয়, সেটাকে একটুখানি অন্যরকমভাবে করলাম, যাতে যারা নতুন আছে তারা যেন আরও বেশি উৎসাহ পায়, যে কারণ তাদের অনেক সময়তে ক্ষোভ থাকে যে তারা যারা অন্যান্য যারা পুরনো ফটোগ্রাফার আছে তারা অনেক বেশি ফটোর মধ্যে কম্পিটিশান করছে, সেখানে তাদের কাছে অল্প ফটো আছে। তো তাদের কাছে আমরা এটাই করে দিলাম, ওপেন করে দিলাম যে তোমরা পার্টিকুলার একটা টাইমের মধ্যে তোমরা এবার কেউ 10টা ফটো তুললো, কেউ 20টা ফটো তুললো, তার মধ্যে থেকে আমাদের জাজমেন্ট হবে। তো এইটা একটা বিশাল বড় জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মনে হয় যে এখনও পর্যন্ত ফটোগ্রাফিটাও একটা শিল্প, কিন্তু অন্যান্য শিল্প যেমন গান, নাচ, আবৃত্তি, এইগুলো যে পপুলারিটি পেয়েছে, সেখানে ফটোগ্রাফিকে এখনও সেই জায়গাটায় নিয়ে যাওয়া হয়নি বা অনেকে নিয়ে যেতে চায় না। তো সেইটাকে আমার মনে হচ্ছে যে এটাকে এইভাবে যদি আমরা করি, তাহলে নতুন যারা আছে তারা আরও আসবে, এবং তাতে আমরা ফটোগ্রাফিটাকেও একটা শিল্পের, এটাও একটা শিল্প, এখান থেকেও আমরা একটা গল্প পেতে পারি, সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি। তো সেই জন্যই আমাদের এই নতুন প্রয়াস, এবং এটা সত্যি কথা এতটা সাকসেসফুল হবে ভাবতে পারিনি, তো দারুণ হয়েছে। সো এক কথায় দারুণ আজকের ভিডিও অ্যান্ড সিনেমেটিকে ভরা ভিডিও। সো আমি আশা করবো হুজুগে বাঙালির পরের বছর 2 বছর আসতে চলেছে। সো এই বছর আমরা 54 জন নিয়েছি, হাফ সেঞ্চুরি রান করেছি, পরের বছর আমরা ফুল সেঞ্চুরিও রান করবো। সো এই ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। অ্যান্ড টিল দেন কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এরকম আরও সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য। অ্যান্ড আজকের এই কন্টেন্ট তোমাদের দারুণ লেগেছে আমি জানি। সো অ্যান্ড হুজুগে বাঙালি এরকম অনেক কিছু করে, তোমরা হুজুগে বাঙালির ফেসবুক পেজ হ্যান্ডেল অ্যান্ড ইনস্টাগ্রাম হ্যান্ডেল ডেসক্রিপশানে পাবে। সো অ্যান্ড আমিও একটা পার্ট হুজুগে বাঙালির হয়ে। সো আমি নিজেকে প্রাউড ফিল করি, কারণ আমি এই যে 2জন ফাউন্ডার কো-ফাউন্ডারকে দেখেছি না, এরা অনেকটা এফোর্ট দেয়, অ্যান্ড সকলে এফোর্ট দেয়, অ্যাডমিন থেকে শুরু সকলে, মানে এটা একটা পেজ নয়, এটা পরিবার হয়ে গেছে আমার কাছে। সো চলো, অনেক কথা বলে নিয়েছি, আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টিল টেক কেয়ার, বাই।